বিধানসভা নির্বাচন কেটে গিয়েছে, ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে এবং এই রাজ্যের ক্ষমতায় এখন বিজেপি। এবং সেই জায়গা দাঁড়িয়ে যে অতীতে ভাটপাড়া জগদ্দল এলাকায় যে নির্বাচন পরবর্তী হিংসা হয়েছিল, তার কিন্তু আজ আবারও কিন্তু পড়তে শুরু করেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কেননা জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের স্থিরপাড়া জগন্নাথ কলোনি এলাকা, সেই এলাকায় কিন্তু একটি বাড়িতে কিন্তু বোমাবাজি করে দুষ্কৃতীরা। আজ ভোর রাতে কিন্তু এই বোমাবাজি মতো ঘটনা ঘটেছে এবং বোমার চিহ্ন এখনো পর্যন্ত স্পষ্ট এবং সেই বোমার আঘাতে কিন্তু বাড়ির জানালা কাঁচ ভেঙে গিয়েছে। এছাড়াও বাড়ির যে পানীয় জলের পাইপ লাইন রয়েছে সেই পানি ফেটে গিয়েছে, ফলে সমস্যা হচ্ছে। এছাড়াও এই বোমের যে তীব্রতাতেও কিন্তু পাশের বাড়ির যে জানলার কাঁচ সেটাও কিন্তু ভেঙে গিয়েছে এবং স্বাভাবিকভাবে এই বোমাবাজির ঘটনায় কিন্তু এলাকাবাসীর মধ্যে এবং কে বা কারা এলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু যেটা বাড়ির মালিক যারা মনে করছে যে তাদের একটি দোকান সংক্রান্ত একটা বিবাদ চলছিল একজনের সঙ্গে, সেই বিবাদ কিন্তু বারবার করে চলছিল এবং তাদের মধ্যে কিন্তু যে বিবাদ চলছিল সেক্ষেত্রে কিন্তু এই বাড়ির যারা মালিক রয়েছে, তাদের যে দোকানও রয়েছে, তাদেরকে বারবার করে হুমকি দেওয়া হচ্ছিল। সে কারণেই সেই কিন্তু এই বোমাবাজি করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কিন্তু এই বোমাবাজির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ছড়িয়েছে আতঙ্ক এবং এই পরিবার এবং পার্শ্ববর্তী যারা এলাকার বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু যথেষ্টই আতঙ্কিত। আমি এই বাড়ির যারা রয়েছে তাদের সাথে কথা বলবো যে কি হয়েছিল, ঘটনাটা কেন, কারা করলো, সম্পূর্ণ বিষয়টা জানবো। কি হয়েছিল? কালকে তো কালকের কথাটা বলি। কাল রাত্রি 2টোর পর আমার মেয়ে ফোন করে বললো এরকম এখানে বোম পড়েছে, আওয়াজ শুনে বেরিয়েছে কিন্তু কাউকে দেখতে পাইনি এবং আশেপাশের লোকও কারো পায়ের আওয়াজও পায়নি, কোনো বাইকের আওয়াজও পায়নি। তা আমরা এসে থানায় ফোন করলাম, থানার থেকে অফিসার আসলেন, দেখলেন সবকিছু দেখে তারপরে বলছে আপনাদের কি মনে হয়। আমরা ওই দোকান নিয়ে ঝামেলা ওই ব্যাপারটাই বললাম, আর কি বলবো, আর কাউকে তো চোখে দেখিনি। এখন সে বারবার হুমকি দিয়ে গেছে আমাদের বাড়িতে, সেটাই আন্দাজ করে আর কি বলছি আমরা। কে হতে পারে এই দোকানে, ঝামেলাটা কে হতে পারে? নাম তো আমরা তো দেখিনি, কে হতে পারে আমরা ওনাকেই আন্দাজ করছি, কারণ উনি যেহেতু হুমকি দিচ্ছে, অঙ্কুর দাস, ও যেহেতু উনি হুমকি দিচ্ছে, 3বার দিয়ে গেছে। 5 তারিখে 2:30 নাগাদ 50টা ছেলে নিয়ে এসছিল, তালা দিয়ে গেছে দোকানে। পুলিশও ডায়েরি করা হয়েছে, পুলিশও এসে দেখে গেছে তালা। ওনারাই বলেছে যে খুলে দেবেন, যদি উনি না খুলে আপনারা খুলে দেবেন। তা উনি বলেছে, অঙ্কুর দাস বলে গেছে 9 তারিখে প্রশাসন গঠন হবে, 10 তারিখে আমরা তোদের দেখে নেব। রাস্তাঘাটে বেরোস, আমরা দেখুন বাচ্চা, আমার হাজবেন্ড সবাই কাজে যায়, আমরা বেরাই, রীতিমতো ঠেট দিয়ে গেছে রাস্তাঘাটে দেখে নেব। তা আমাদের আন্দাজ এটাই, হয়তো তারাই হতে পারে, কারণ আমাদের আদার্স কারোর সাথে কোনো ঝুটঝামেলা নেই। আতঙ্ক, সবাই আতঙ্ক আছে। এবার বাবা বেরোবে, মা বেরোবে, আমরা বেরাবো, স্কুলে যাব, স্বাভাবিক, এটা একটা আতঙ্কেরই বিষয়। একেবারে যথেষ্টই আতঙ্কের বিষয় এবং এ বিষয়ে কে বা কারা এই বোমাবাজি করলো তা কিন্তু ঘটনা তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ। এখন পুলিশের তদন্তে কি তথ্য উঠে আসে, কে বা কারা এই বোমাবাজি করলো বা এই বোমাবাজি কি উদ্দেশ্য, সেটা কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ।